আলেমগণের সন্তান অনেক সময় আলেম হতে পারে না। কেন জানেননি? তার কারণ হলো একটা, বাবাকে শুধু বাবাই মনে করে, বাবাকে আলেম হিসাবে সম্মান দেয় না। আলেমদের সন্তানাদির উচিত হবে, আলেমের আত্মীয় স্বজন বলেন, পরিবারের লোকেরা বলেন, আলেমের ভাই যদি হন, ভাই হিসাবে সম্মান একটা, আলেম হিসাবে সম্মান আরেকটা। আমি একজন মুরব্বী মানুষকে দেখেছি, সন্তান কোরআনের হাফেজ, বাবা নিচে শুয়ে গেছে, ছেলের উপরে শুইতে দিছে। ছেলে শুইতে চায় না, কিন্তু বাবা বলেন এটা আমার আদেশ। এখন তো ছেলে বিপদে পড়ছে, উপরেই শুইছে। আমি জিগাইলাম, চাচা জান আপনি এই কাজটা কেন করলেন? কই বাবা রে, তার ভিতরে আল্লাহ কোরআন দিছে, ছেলে হিসাবে আদর করি ঠিক, কিন্তু হাফেজ হিসাবে তারে আমি সম্মান করি। নিজের পেটের সন্তান, নিজের বড়জাত সন্তান। এই জন্য বাবা যদি আলেম হন, বড় ভাই যদি আলেম হন, তাহলে বাবা হিসাবে এক সম্মান, আলেম হিসাবে আরেক সম্মান। ইউসুফ আলাইহিস সালাম ছাড়া বাকি 10 ভাই বাপের সামনে হাজির। যে বলুন দেখি বাবার মনটা তখন কেমন হইছে? ইউসুফের জন্য যিনি সারা দিন অপেক্ষিত, সারা দিন অপেক্ষিত, সারা রাত অপেক্ষিত, 3টা দিন, বাবার সামনে গিয়ে বলে, আব্বা আমরা যা বলবো সত্য বলবো, সত্য বলে মিথ্যা বলবো না। আদালতে কয়নি না, কয় না? এরপরে যা কয় সব আব্দুল কাদের জিলানীর বাণী না, মিছাও তো কয়। দরে কোরআন শরীফটা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এরপরে কয় আপনি কি দেখছেন যে বাড়ি দিছে? কয় আমার সামনে ওই কত যে আসিল দেখা। ঠিক না বে ঠিক? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ক্বালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা, আমরা গিয়েছিলাম, নিশ্চয়ই আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, দৌড় প্রতিযোগিতায়, ওয়া তারাকনা ইউসুফা, ইউসুফকে রেখে গিয়েছিলাম, ইনদা মাতাইনা, আমাদের মাল সামানের পাহারাদারির জন্য, ফাআকালাহু যিবু, এই সুযোগে বাঘে ইউসুফকে খেয়ে ফেলছে। কি সুন্দর সাজানো ঘটনা রে ভাই! কিভাবে সাজাইছে কথাটা তারা। ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি হয়তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। কেতনা বড় বাটপার! যদিও আমরা সত্যবাদী, আপনি তো আমরা বিশ্বাস করবেন না। আব্বা বুঝে লাইছি, আমরা কিন্তু সত্যবাদী গো বাবা। এই যে দেখেন প্রমাণ লই আইছি, কি এর প্রমাণ? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মাখায়া যে জামাটা খুলে রাখছিল, মনে আছে? এই জামার মধ্যে মিথ্যা রক্ত মাখাইয়া জামাটা ইন্নে তুলে ধরছে। এই যে প্রমাণ আনছি, এটা আনলাম হয় না? আপনার যেই কলিজার টুকরা সন্তান ইউসুফ, এই জামাটা দেইকা অন্তত পক্ষে কলিজা ঠান্ডা হইব, আপনার চোখ ঠান্ডা হবে। এই জন্য কোন রকম স্মৃতি স্বরূপ লই আইছি, নইলে আনলাম হয় না। আব্বা, ইউসুফের জামাটা আনছি, ভাইরে তোলা চাইতে পারি নাই গো বাবা। আগে একখান কথা বলছিলাম, মনে আসেনি? যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। আমরা তো মনে করি কোরআন হাদিস যারা পড়ে, লম্বা একখান টুপি দেয়, একটা পাঞ্জাবি, হাড়ার গতি অন্যরকম, বেকল ভিতরে নাই কিছু। ভাইও, যারার ভিতরে কোরআন হাদিস ঢুকিয়া যায়, ওরা আর বুকা থাকে না।
কোরআন হাদিসের চাইতে বড় কি বুঝাছে রে ভাই, কি বুঝাছে? 6 নয়, আরে 6 নয়, 6 নয় না বুঝে সিটারি বাটপারি। কোন বাটপারের সাথে কয়েকদিন তাহলে তো বাটপারি কেলা যায়। তো কোরআন হাদিস শিখা বড় কঠিন কাজ। এই কঠিনটাই যদি শিখতে পারে তাহলে অন্যগুলো কোনো বিষয় হইল। মুসলমান ভাইয়েরা আমার, এই জামা দেইকাই ইয়াকুব আলাইহিস সালাম বলেন, রে বাবারা, তোমরা বলতেছো আমার ছেলেরে বাগে খাইছে, কেমন শিক্ষিত বাগে খাইলো, জামা দিছিরা নাই। সুবহানাল্লাহ কইতেন না? বুথম লাগানো, জামাটা কমপ্লিট, একটা চূড়াও নাই। আমার ইউসুফরে বাইর করলো কই দিয়া? কেমন শিক্ষিত বাগে খাইছে, এমনি এক এক ভাই চোখ বড় বড় করে একটার দিকে আরেকটা তাকায় দরা দিখাইলিছে। দেখবেন যত ভুল পাপকে ডাকার জন্য যা করা হয়, এটার পিছনে আরো প্রমাণ স্বরূপ আরো ভুল থেকে যায়। কোন ভুল ডাকার জন্য যতই বাহানা করা হোক, ভুলের পিছনে ভুল থাকে। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যে বাগে শিকার হন নাই, বাগের শিকার যে তিনি হন নাই রে বাবা, বুঝছে কেমন বাগে খাইছে রে বাবা? এমনি 10 ভাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে চতুর্দিকে। দৌড় রে ভাই, সেই সব বনটা করছে রে, আব্বার কাছে তো দৌড়াটা খাই নিছে। এটা কি তা হইলো কারবারটা? এই সাজায় বাজায় কইলাম না, একটু সিরিয়ে মিরে নিলে তুইছে বড়টাই করতে। আমি আগে কইলাম না, একটু বুঝে বেঁচে যা। মেজুটা একটু রাগি বেশি, কয় আমি বুঝতাম পারছি না, ফেস লেগে গেছি গিয়া। বুড়িয়া বেটা অতটা বুঝবো, আমি বুঝছি না। বুড়া বেটাই যেভাবে বুঝে লাইবো, আমি টের পাইছি না। এখন কি করা? ল একটা কাম করি। কি কাম? তাফসীরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে, একটা কাম করলাম। কি কাম? লো একটা বাঘ ধরে লইয়া গিয়া, বেড়ার নিকে শুধু সাডু। আমরা তো একটা ছাগলের বাচ্চা আনতেও বড় কষ্ট লাগলো, দৌড়ায় ধরতে লাগে। আর ওরা কয় কি দেয়, করলো একটা বাঘকে ধরে লইয়া। কেমন বেবা বেড়ার গোয়ার বাঘ আইনা মুহের মধ্যে রক্ত ভরায় আব্বারে আইনা কইমো যে এই দেখাইছে। কেমনে বাইর হচ্ছে আপনি জিগাই, কথা বুঝেন নাই? নইলে তো আমরা তো ফেস লাগাইয়া দিছি, আমরা তো দরা রাখাই আছি। কেমন শিক্ষিত বাগে খাইলো, এটা সিরা নাই, না সিরে বাইর হলো কেমনে? না সিরে যে কেমনে বাইর করলো, এই জবাব আমরা দেওয়ানের থেকে বাঘের তো লোক। একটা বাঘ ধরে লিয়ে গিয়া 10 ভাই মিলে গেছে বাঘ বন্ধু, এই বনের ভিতরে গিয়া একটা ধরে লইছে। বাঘ একটা ধরিয়া, বাঘ যে সুত্ত চাইতাছে, সুত্ত হইতো এহক ভাই এহক দরাজে দিছে, ছুড়ার কোনো বড় নাই। ধরে লই যায়, ধরিস না। তার সিস্টেম তো জানা আছে। হাতিকে যদি 3 আঙ্গুল বেড়ানে নিয়ন্ত্রণ করতে পারে, বাঘ নিয়ন্ত্রণ করার সিস্টেম এর জানা আছে। যার সাথে যে তাকে সবকিছু কলা কৌশল বুঝে, ঠিক না বেঠিক? বড় বড় সাপের লেজের মধ্যে থাপাতে দৌড়ে লাগে, দেখছেন তো? আমরা সামনে যদি এই এতগুলি মানুষ যে বইছি, এই দিক দিয়ে যদি একা লিখে সুহি দেয় হটায়, পরে আর তফসির থাকবে না, হুজুর মজার ঘটনা লই আপনি থাকবে না, আমরা গেলাম সব বাঘ ধরে লইছি। তারা মনে মনে আব্বা বুড়া মানুষ, বাঘ দেখে একটু ডরাইব, দূরার থেকে দেখতে হইলে কইব যা আচ্ছা যা হইছে হইছে, যা খাইছে তো খাইছে, তোরা 10টা তো আসস, শেষ করে দিব। বাঘ নে দূরে দাঁড় করে, আব্বা আনছি আসামি ধরিয়া, দেখো না এই বাঘ দেখাইছে, দেখ মুখ রক্ত মুক্ত লাগায়। ইয়াকুব আলাইহিস সালাম যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ যার হইয়া যায়, জমিনের সবকিছুই তো তার হইয়া যায়। আল্লাহর ওলিগণকে প্রাণীকুল মাখলুকে চিনে নি না চিনে না?
ঢাকা থেকে রওনা হয়েছে একদল গাড়ি পার্বত্য চট্টগ্রামের দিকে। রাঙ্গামাটি এলাকায় কিছু জায়গায় লেখা আছে বন্য প্রাণীর থেকে সাবধান। ওই পার্বত্য চট্টগ্রামে মাঝে মাঝে পাহাড়ি প্রাণীরা আইসা জঙ্গল থেকে নাইমা আর রোডের মধ্যে আইসা পড়ে, গাড়ির উপরে হামলা করে বসে। মাঝে মাঝে সাইনবোর্ড লেখা আছে বন্য প্রাণীর থেকে সাবধান। আল্লাহর একজন ওলি বুজুর্গ মানুষ প্রাইভেট কারের পিছনে বসা আছেন। উনি বৈশা বৈশা জিজ্ঞাসা করেন, কিরে ড্রাইভার, সামনে এত জ্যাম কেন? বাস ট্রাক সামনে দাঁড়ানো, সামনে যাও না কেন? হুজুর, বনের বড় বড় হাতিরা রাস্তায় নেমে খেলাধুলা করা শুরু করছে। এদের সামনে তো কোনো বাস ট্রাক যাবে না ভয়ে, বিশাল বিশাল হাতি। হুজুর বলেন, আমার গাড়িটা নিয়ে সামনে যাও। একটা প্রাইভেট কার। হুজুর কি বলেন আপনি? যে বুঝবা না, যাও। প্রাইভেট কারটা নিয়ে সামনে যাওয়া হলো হাতিগুলোর কাছাকাছি। হুজুর বলেন, বাম সাইডের গ্লাসটা একটু নামায় দাও। হুজুরের বাম হাতটা এভাবে বাইর করে দিয়েছে। বাম হাতটা বাইর করছেন, এই হাতিগুলো দেইকা সব লাইন ধরে ফেলছে। আল্লাহু আকবার বলেন। লাইন ধরে ফেলছে এই হাতিগুলো। আইসা আইসা হুজুরের বাম হাতে একটা করে চুমা দেয়, জঙ্গলের ভিতরে চলে যায়। আল্লাহর ওলিদেরকে যদি চিনেন, নবীগণকে চিনবেন না চিনবেন? আল্লাহু আকবার। নবীর মর্যাদা তো অনেক। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়তেছেন আর কান্দেন, সামনের দিকে আগাইতেছেন। ছেলেরা বলে, আব্বা আপনি বুড়া মানুষ, বাঘের কাছাকাছি কেন যাইতেছেন? আপনারে তো থাবা তুবা মারবে। কিন্তু ছেলেদের তো আন্দাজ নাই। এটাই তো অনেক ভুল। অনেক আলেম ওলামাদের সন্তানেরা এই ভুলটা করে থাকে। আলেমগণের সন্তান অনেক সময় আলেম হতে পারে না। কেন জানেননি? তার কারণ হলো একটা, বাবাকে শুধু বাবাই মনে করে, বাবাকে আলেম হিসাবে সম্মান দেয় না। আলেমদের সন্তানাদির উচিত হবে, আলেমের আত্মীয় স্বজন বলেন, পরিবারের লোকেরা বলেন, আলেমের ভাই যদি হন, ভাই হিসাবে সম্মান একটা, আলেম হিসাবে সম্মান আর একটা। আমি একজন মুরব্বী মানুষকে দেখেছি, সন্তান কোরআনের হাফেজ, বাবা নিচে শুয়ে গেছে, ছেলের উপরে শুইতে দিছে। ছেলে শুইতে চায় না, কিন্তু বাবা বলেন এটা আমার আদেশ। এখন তো ছেলে বিপদে পড়ছে, উপরেই শুইছে। আমি জিগাইলাম, চাচা জান আপনি এই কাজটা কেন করলেন? কয়, বাবা রে, তার ভিতরে আল্লাহ কোরআন দিছে। ছেলে হিসাবে আদর করি ঠিক, কিন্তু হাফেজ হিসাবে তারে আমি সম্মান করি। নিজের পেটের সন্তান, নিজের বড়জাত সন্তান। এই জন্য বাবা যদি আলেম হন, বড় ভাই যদি আলেম হন, তাহলে বাবা হিসাবে এক সম্মান, আলেম হিসাবে আরেক সম্মান। ইয়াকুব নবীর ছেলেরা বলতেছে, আব্বা এদিকে কেন আসতেছেন? বাগে তো কোনো থাবা তুবা মারবে। তারা তো এটা বাবার নজরে বলতেছে, কিন্তু উনি যে নবী এই আন্দাজ তো এদের ভিতরে খবরই নেই। কারণ এই সম্মান, এই ইজ্জত যদি থাকতো, তাহলে কোন নবীর সাথে দান্দাবাজি করে নাকি কেউ? আল্লাহর নবীর সাথে কি চল চাতুরি করে ফেলছে, কলিজার টুকরা সন্তানকে নিয়ে লুকায়া ফেলছে। বাবা এদিকে আইসেন না, বাগে থাবা মারবো। কিন্তু উনি বাবা তো শুধু বাবা নন, আল্লাহর একজন পয়গম্বর। আস্তে 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 বাগের সামনে এসে দাঁড়ায় গেছেন, বাগের মাথার উপরে হাতটা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে বাগের মাথার উপরে হাতটা রাখছেন। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, বাপ কি এমন ক্ষতি তোর করলাম আমি? আমার কলিজার টুকরা ইউসুফরে কেন খাইলি? এমনি বাগের জিহ্বাটা বের করে দিয়া আল্লাহর দরবারে দরখাস্ত করে, প্রভু জবান খুলে দাও,
তোমার পয়গম্বরের সাথে কথা বলবো। আল্লাহ পাক বাগের জবান খুলে দিলেন, মানুষের মতো কথা বলা শুরু করে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার ইউসুফকে খাইব দূরের কথা, জীবনে কোনোদিন ইউসুফরে দেখি নাই। আপনি যেভাবে কাঁদতেছেন কলিজার টুকরা সন্তান হারায়া, ওগো নবী, আমিও 2 দিন হয়ে গেল আমার বুকের 2টা সন্তান পাই না। আমিও 2টা সন্তান হারা হইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেছিলাম। মন বড় খারাপ হইয়া বনের এক কিনারে আইসা শুয়েছিলাম। সন্তান হারার যে কত ব্যথা এটা আমিও জানি, আপনিও জানেন গো নবী। ওইখান থেকে আপনার সন্তানেরা, ছেলেরা আমাকে ধরে নিয়ে আসছে। আমি আপনার ইউসুফকে খাইব দূরের কথা, জীবনে কোনদিন দেখিও নাই। এমনি ছেলেরা তো অবাক হয়ে গেছে। বাবার সামনে মানুষের মতো বাগে কথা বলে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, তোমার উপরে কোনো দাবি নাই, যাও তুমি তোমার জঙ্গলে চলে যাও। এমনি ছেলেদের উদ্দেশ্য বলা শুরু করে দিলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তোমাদের মনে মনে বানানো কল্পনা সাজায় আমারে শুনাইছো। আমারে তোমরা বোকা বুঝাও, আমি বুঝি না। আমার ইউসুফরে কি করছো তোরা? বাগে যে খাই নাই এটা তো নিশ্চিত, তবে জানি না কি করছো। এই মুহূর্তে আমি কার দরবারে বিচার দিব? কারণ আমি নিজেই তো শরীয়তের বিচারক। আমার ঘরের বিচার আমি কার কাছে দিব? ফাসবরুন জামিল, সবরে জামিল অবলম্বন করলাম। সবরে জামিলের ব্যাখ্যা অনেক লম্বা। কেউ যদি সবরে জামিল অবলম্বন করেন, এর বদলায় আল্লাহ তারে দিবেন জান্নাত। সবরে জামিল, সবরে জামিল বলা হয় কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হন। অনেক সময় দেখা যায় বিষ ফেলায়া দিয়া পুকুরের সব মাছ মারিয়ে ফেলছে শত্রুরা, ক্ষতি করে ফেলে। অনেক সময় এমন মানুষ মানুষের ক্ষতি করে, আসে না নাই? ওই সময় যদি কোনো মানুষ নির্দোষ হয়, মিথ্যা মামলার আসামি, বিনা দোষে ক্ষতিগ্রস্ত, এরপরে এই মানুষটার উচিত হবে সবরে জামিল অবলম্বন করো। সবরে জামিল হবে কোন মানুষের কাছে বলবা না, মানুষের আল্লাহর কাছে বলবা। যদি আল্লাহর কাছে বলো তাহলে মানুষের কাছে বলবা না। সবর করবা তো করবা, এমন সবর করবা যে একমাত্র মালিকের কাছেই বলবা, আর কারোর কাছে বলবা না। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারটা বুঝতে পেরে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ফাসবরুন জামিল, আমি সবরে জামিল অবলম্বন করে ফেললাম। কারোর কাছে তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ নাই, তবে একটা জায়গায় তো আমার নালিশ দিতে হবে। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যেই কাজটা করিয়াছো এই মুহূর্তে একমাত্র আমার আশ্রয়ের জায়গা হলো আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়ের জায়গা নাই। কারণ আমি তো জানি না আমার ইউসুফ কোথায়, আমি জানি না। আর তোমরা রে কি সাজা দিব, তোমরা রে তো আমি ধরতে পারতেছি না। কি অপরাধ করছো না করছো তো আমিও জানি না। সুতরাং এই পরিস্থিতিতে আমি আল্লাহর আশ্রয় নেওয়া ছাড়া গতি দেখি না। আমি আমার আল্লাহর উপরে ভরসা করলাম, সবরে জামিল অবলম্বন করলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইয়াকুব তো আমার আশ্রয় লয়ে লাইছে, ইয়াকুব তো আমার দায়িত্ব দিয়ে দিছে। এখন কি করারে জিবরাইল? এখন তো ইউসুফ রে আর কুয়ার ভিতরে রাখা যায় না, তারে উঠানোর ব্যবস্থা কর। আমার দায়িত্ব দিছে, এখন তো আমারই করতে হবে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক উঠায় ফেলছেন। কুয়ার ভিতর থেকে উঠাইছেন একদল পথিক ব্যবসায়ী মানুষ। তারা মিশরে সিরিয়ায় আসছিলেন মাল বিক্রি করিয়া।
তারা আবার মালামাল কেনাকাটা শেষ করিয়া এই মাল নিয়ে মিশরে বেচবেন। ওই দিক দিয়া যান, ওই কুয়ার কাছে আইসা তারা তাবু গাড়ছে। তাবু গাড়িয়া কুয়ার থেকে পানি উঠাইতে গিয়া ওই কাফেলার সর্দার, তার নাম ছিল মালিক ইবনে দার। লম্বা করলাম না, খুব ছোটখাটো করে বললাম। এই মালিক ইবনে জার আইসা যখন বালতি ফেলছে, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া, বালতি দালবুন, এই বালতিটা যখন ফেলাইলো, আল্লাহ বলেন জিবরাইল বালতি আসতেছে, এর ভিতরে ঢুকায় দাও। মালিক ইবনে জারের বালতি পড়ছে, জিবরাইল দইরে ইউসুফরে উঠায়া দিছে, গোরান দিছে, উঠে গেছে। এবার টান শুরু হইছে, এত ওজন লাগে। মালিক ইবনে জার কয়, এক বালতি পানি তো এত ওজন না, এটা তো 6 বালতির সমান মনে হইতেছে। উনি নিচের দিকে তাকাইছে, তাকায়া দেখে অন্ধকার কুয়া পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। এত সুন্দর দেখা মালিক ইবনে জার খুশিতে আত্মহারা, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সুসংবাদ, এত সুন্দর গোলাম, এত সুন্দর গোলাম। গোলাম রে উঠাইছে, ওয়াসাররুহু বিদআ, লুকায়া লাইছে, লুকায়া লাইছে, দপ্তরে গুদিয়ালছে, কেউ যেন না দেখে। সিরিয়ার থেকে মাল নিয়ে মিশরে বেচছে, কিছু লাভ করমু, এই গোলামটাও বেচছে, আরো কিছু লাভ করমু। কিন্তু 10 ভাই তারা যে আসছে, 10 ভাই আইসা মাঝে মাঝে খবর রাখে, কেউ নি তুলে। এই ইউসুফ যদি বাড়ি যাইতো পারে, উপায় নাই। বাবার কাছে গিয়া যদি বলে এই কারবার করছে, তাহলে তো আঙ্গুল কাটার সাজা আছে না নাই, সরের সাজা আছে না নাই, এক একটা কাজের এক একটা সাজা। বাপে তো জানে না ইউসুফরে তারা কি করছে, সাজা কেমনে দিব। কিন্তু ইউসুফ যদি জায়গা, তাহলে তো আমরার কাজও হইল না, আর বাবায় বাড়ি ছাড়া করবো, উপায় নাই। কুয়ার ভিতরে যে সুফিদে দেখে ইউসুফ নাই, কই কামছে দেখ চেকলা দেখ, তাড়াতাড়ি দেখ। গিয়া ভাইছে কাফেলা, এই বেড়াইন তোরার বাড়ি কই? কামরার বাড়ি মিশর। বেড়াইন দিকে তাই একটা মিশর সুরি হতে আইছস দেশ, কুদান খায়া কোন আমরা ব্যবসায়ী মানুষ, আমরা গোলাম কই? আপনারা গোলাম, আমরা কি কইতাম? আমাদের এক গোলাম শাস্তি দেওয়ার জন্য কুয়ার ভিতরে ফেলায় রাখছে, অদুষ্টমি করে শাস্তি দিতাম, কুয়াত ফেলায় রাখছে, তোরা তুলছস, বের কর তাড়াতাড়ি। এমনি ফর্দা তোরা দে বের করছে। এই যে গোলাম, ইউসুফ আলাইহিস সালাম কথা বলেন না, তিনি চুপ। কারণ বাইদের যে রূপ এবং দৃশ্য শুধু চোখে ভাসতেছে, উনি মনে মনে ভাবতেছেন ওরা গোলাম বানায় আমারে বিক্রি করে ফেলতেছে, ওদের হাতে গিয়ে আবার পুনরায় জীবন হারাইবার চাইতে গোলাম হয়ে বিক্রি হয়ে চলে যায়। ইউসুফ আলাইহিস সালাম মনের দুঃখে জবান বন্ধ রাখছেন। তারা বলতেছে এই গোলাম রে আমরা সাজা দেওয়ার জন্য কুয়ার ভিতরে ফেলছিলাম। মালিক ইবনে জার বলে, তোমরা আসলেই নিষ্ঠুর, তোমাদের দয়া মায়া বলতে কিছুই নাই। এমন সুন্দর কোন গোলামকে কি এভাবে কেউ সাজা দেয় নাকি? এমন সুন্দর গোলামকে কি কেউ এইভাবে সাজা দেয় নাকি? ভাইয়ারা বলে, তোমার যদি এত মায়া লাগে তাহলে কিনে নিয়ে যাও। যে আমি যে কিনবো দাম না জানি কি পরিমাণ চাও, আমরার কাছে তো পয়সা নাই। কারণ ব্যবসায়ী মানুষ যখন চালান নিয়ে আসে, বাড়া ছাড়ার কিছু তারা হয় না সাথে, জোরে কর।